যা চাই তাই করতে পারবে ইসলামের বাহিরে কাজ করতে পারবে মন চাইলে ইসলাম মানলাম না মন চাইলে ইসলাম মানলাম না মন চাইলে ইসলামের জন্য কাজ করলাম না মন চাইলে ইসলামের জন্য কাজ করলাম না এটা কোনোদিন মুমিনের স্লোগান হইতে পারে বলেন রব চাই জিন্দেগি কোন চাই জিন্দেগি রব চাই জিন্দেগি মন চাই না মনে যা চায় তাই না রব যেটা চায় সেটা হবে এক নম্বর জেলখানা কাকে বলা হয় যেখানে কেউ যাইতে চায় না গেলে আর থাকতে চায় না ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না এটা হলো জেলখানা দুই নম্বর নবী কয় দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা বা জান্নাত জান্নাত কাকে বলা হয় যার মধ্যে তিনটা গুণ দেখা যায় না শোনা যায় পাওয়া যায় যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম কি জোরে কোন এক নম্বর যেখানে সবাই যাইতে চায় আপনারা নামাজ পড়ে না বেনামাজি এরা ধৈর্য জিগাইবেন এই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি ও বলবে কেন আমি জান্নাতে যামু কথা কয় না কই যামু কেন নামাজ পড়ে না ও নামাজ না পড়লে জাহান্নামে যাবে এরপরেও ও জান্নাতে যেতে চায় কেন এটা জান্নাতের গুণ এটা জান্নাতের কি আমার কথাগুলো বুঝতে মনে হয় কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে মনে হয় এক নম্বর যেখানে সবাই যাইতে চায় সুদখোর ঘুষখোর জেনাখোর হারামখোর বেনামাজি দাড়িকামান্না যত আছে সবাই কই যাইতে চায় এটা জান্নাতের গুণ যেখানে সবাই যাইতে চায় দুই নম্বর গেলে আর আসতে তিন নম্বর ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় জেলখানার বিধান ছিল ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না জান্নাতটার সম্পূর্ণ উল্টা জান্নাতটার সম্পূর্ণ উল্টা ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় মনে যা চাই তাই করবে মনে যা চাই তাই খাইবে দুনিয়ার জমিনে মদ খাওয়া হারাম ছিল কিন্তু জান্নাতের মধ্যে হারাম বলতে কোনো কিছু আছে শরাবাং তাহুরা আল্লাহ মদের নদী বানাই দেবে খাও যত বড় খাও দুনিয়াতে খাও নাই এখন মনে রাসমিডিয়ায় খাও যদ্দুর মন চায় খাও বাধা নাই নিষেধ নাই গালি নাই বহুমূত্র রোগ নাই আপনারা কি নাড়াচাড়া করেন নাকি সাউন্ড নিয়া গলাটা নেই কেন উনি কি করে না করে আমি বুঝি না বয়ান করি আমি কোন সময় মোর দেন এটা আমার গলায় আমারে কয় না এভাবে করলে তো বয়ান করতে পারুম না আমার সময় আধা ঘন্টা আমার চিল্লে বয়ান করতে হইবে টানের বয়ানের সুযোগ নেই যদি সেটা হয় শুধু বক্স আমার এই বক্সের সাউন্ড আমার দিকে দেন বাকিগুলো ই করেন তাহলে দেখেন একটা পাইলাম জেলখানা দুই নম্বরে জান্নাত জান্নাত কারে কয় যেখানে সবাই কতখানা সবাই গেলে আর আসতে এরপরে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় মনে যা চায় তাই করবে কোনো বাধা নাই মনে চায় দাড়ি কামাইতেছে মনে চায় সুদ খাইতেছে মনে চায় ঘুষ খাইতেছে মনে চায় মানুষকে ঠকাইতেছে মাপে কম দিবে তো দিতেছে কথা কয় না এটা মুমিনের চরিত্র না কাফেরের চরিত্র আওয়াজ হবে মুমিনের চরিত্র না কাফেরের চরিত্র হাজার কোটি টাকা চুরি করেছে ওরা তলবাস হইতে পারে তাহাজ্জুদ পড়তে পারে হাতে তাসবিহ পড়তে পারে ইমানদার হইতে পারবে না এত সহজ নাকি মনে যা চাই তাই করবে এটা কাফেরের চরিত্র মুমিনের চরিত্র রব চাই জিন্দেগি আমার রব যা বলবে তাই হবে রব যা বলবে না আমি মইরা গেল সেই কাজ আমি করব কি আশ্চর্য ব্যাপার হাতে তাসবিহও দেখলাম তাহাজ্জুদ পড়নেওয়ালা 60-70 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা বাংলাদেশেও দেখলাম কিন্তু হাজার কোটি টাকা তাহলে বোঝা গেল এরা আসলে লেবাস ধরছে মূলে আসলে এরা মুমিন হয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ বুঝ দান করেন মন খুলে কথা বলার সুযোগ এসেছে এখন বলবো না বলবো আর কবে আল্লাহ কবুল করেন আমিন কোন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা হক হকের মতো কিয়ামত পর্যন্ত থাকবে বাতিল বাতিলের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে ছন্নছাড় হয়ে যাবে এজন্য আমার উস্তাদে মুহতারাম একটা উদাহরণ দিতেন খুব ভালো লাগতো
ওলামায়ে কেরাম এত চিল্লাইয়া চিল্লাইয়া বলল, কাজ হইল না। কিন্তু কাজ হইল কখন? যখন আল্লাহর গজবের মধ্যে নিমজ্জিত হইল, তখন কয় আসো। আল্লাহ কয় আর সুযোগ নাই। ফেরাউনেরও সুযোগ দিছিল, কিন্তু যখন আর কাজ হয় নাই, এখন কয় আল্লাহ আমি ঈমান আনবো। আল্লাহ কয় আর কাজ হবে না, কাম শেষ। কথা কয় না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কন। এই জন্য মুমিনের সিফাত হবে সবসময় ভালো আচরণ করা। সবসময় কি করা? মুহতারাম হাজিরিন, 1 নম্বর যেখানে সবাই যাইতে চায়, 2 নম্বর গেলে আর থাকতে চায় না, 3 নম্বর ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। ইচ্ছা অনুযায়ী কাজ করা। দ্বিতীয় হলো জান্নাত, যেখানে সবাই যাইতে চায়, গেলে আর আসতে চায় না, মনে যা চায় তাই করা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই, তার নাম জান্নাত। এই জন্য নবী ছোট্ট এক হাদিস, ব্যাখ্যা অনেক লম্বা। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা কাফের বেঈমান তাদের জন্য দুনিয়াটা জান্নাত বা বালাখানা। এখন জান্নাত বালাখানা, মনে যা চায় তাই করবে, কোনো বাধা নাই। মনে চায় না নামাজ পড়তে পড়ে না, মনে চায় না রোজা রাখতে রাখে না, মনে চায় না দাড়ি রাখতে রাখে না, মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে, কোনো বাধা নাই, নিষেধ নাই। কিন্তু আল্লাহর হাবিব আবার সতর্কতা দেয়, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরান নার। দুনিয়ার জমিনটা যারা জেলখানা বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে, মরতে দেরি, কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আর যারা দুনিয়াকে জান্নাত বানায় চলবে, মনে যা চায় তাই করবে, দুনিয়ারে জান্নাত বানায় তারপর চলবে, আল্লাহর হাবিব কয় মরতে দেরি, কবরটা জাহান্নাম হইতে দেরি হবে না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দুনিয়াটা কয়েকদিনের মাত্র, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আজকের আসি, কালকের হয়তো থাকবো না, আজকের মারা গেলে কালকের 2 দিন হয়ে যাবে। যে চলে যায় সে তো আর কখনো আসে না। এজন্য আল্লাহর হাবিব কয় সবসময় মওতের মুরাকাবা করো, সবসময় মওতের মুরাকাবা করো। নশ্বর এই জগৎ থেকে নজরকে নিম্নগামী করো, ঊর্ধ্বগামী নয়, নিচের দিকে তাকায় সবসময় চলো। কারণ একজনে 10 তলা বিল্ডিং করছে, এইটা দেখে আফসোস করার কিছু নাই। আল্লাহ যারা ছোট জান্নাত দিবে, তারও এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কন। এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত। বলেন এই জান্নাত নিতে চাই? সবাই চাই? কারা কারা চাই? নারায়ে তাকবীর। কি নিতে চাই তো ইনশাআল্লাহ? হাত নামান। তাইলে কি রব চাই জিন্দেগি? বলেন কোন চাই জিন্দেগি? রব চাই জিন্দেগি, মন চাই না। পারবো তো ইনশাআল্লাহ? মনে চাই সিনেমা দেখতে। এবার আসেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি হাদিস দ্বারা? মুমিন আর কাফেরের বেঈমানের মধ্যে পার্থক্য হলো, মুমিন সব সময় আল্লাহর হুকুমকে ভয় করে, আল্লাহর হুকুমকে ভয় করে সামনের দিকে চলে। আর যারা বেঈমান, তারা আল্লাহর হুকুমকে ভয় করে না, তারা নিজের সম্মানকে ভয় করে। কেন? কতক্ষণ? 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 আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আমিন কর। আরো জোরে কর না। আপনাকে আওয়াজ শুনে আমার কাছে ভালো লাগতেছে না। কেন? মুমিন তো কোরআনের আওয়াজে ইমান তাজা হইবে। কথা বলে না? কোরআনের সংস্পর্শে আসলেও যদি ইমানের ব্যাটারি চার্জ না হয়, তাহলে বুঝতে হবে ইমানের ব্যাটারিতে জং পড়ছে, ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমাদের ইমানের ব্যাটারিকে সবল করে দেন। আরো জোরে কর না আমিন। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জান্নাত মানে এখানে কেউ আসতে চায়, মানে ইচ্ছে করে আসতে পারি নাই। কিন্তু মুমিন কখনো নশ্বরের জগতে থাকতে চায় না, কিন্তু কাফেরও থাকতে চায়। কথা কয় না? কাফেররা কি করে? থাকতে চায়। এক চেয়ার হইলে আর এক চেয়ার দরকার, এক সম্মান হইলে আর এক সম্মানের দরকার। এটা কাফেরদের চরিত্র, মুমিনদের চরিত্র হইতে পারে। মুমিন সব সময় রব কি চায়, আমার থেকে রব কি চায়, এর উপরে মুমিন সব সময় চলবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করেন। যেখানে সবাই যাইতে চায়, গেলে যার আসতে চায় না, এর দলিল কি? দলিল হলো জলিল কদর 4 জন পয়গম্বরের মধ্যে এক পয়গম্বর। ঘটনা আসতেছে, ঘটনা বলতেছি, আল্লাহ যেন জেহেনকে ঠিক করে দেয়, আমাদের আমল করার তৌফিক দান করেন।
ইদ্রিস আলাইহিস সালাতু কিতাবের মধ্যে আসছে, এক পয়গম্বরের শখের মৃত্যু হয়েছিল। শখ আল্লাহর কাছে কইছিল, আল্লাহ মৃত্যুর আযাব কেমন হয় আমি দেখতে চাই। লম্বা ঘটনা, আমি কয়েক লাইনে শুনাইতেছি আপনাকে।